শীতকাল মানেই আমার বাড়িতে প্রচুর পরিমাণের মেথির পরোটা হবেই হবে। তো চলো আজকে মেথির পরোটাটা বানাতে বানাতে তোমাদের সাথে আমি একটা ফানি স্টোরি আমার শেয়ার করি। তো আমার বিয়ের যখন ঠিক হয় তার পরে পরে না আমার হঠাৎ করে ইচ্ছা হয় যে আমি রান্না শিখবো বা রুটি বানাবো। তো হঠাৎ আমি একদিন মাকে গিয়ে বলি যে মা আজকে রুটিটা আমি বানাই, আটাটা মাখাই ছিল। তো মা বলে বানাবি? তো মাও কি জানি না ট্রাস্ট করে আমাকে ওদিন রুটি বানাতে দেয়। তো ঠিক আছে, এবারে মাও দেখতে আসেনি, আমি রুটিটা বেলে বানিয়েছি। এবার যখন খাওয়ার সময় যখন সবাইকে খেতে দেওয়া হয়েছে তখন দেখা যাচ্ছে যে রুটিটা একদম রুটি না, চামড়া হয়েছে। মানে এত শক্ত রুটি হয়েছে যে আমার বাবা দাঁতে ছিঁড়ে খেতেই পাচ্ছে না। আমি তো কোনো রকমে আমার বানানো রুটি কি বলবো, আমি তো খেয়েছি, মাও বেচারি কুতে কুতে খেয়েছে। কিন্তু লাস্টে আমার বাবা বলছে যে এটা কি, মানে আজকে রাতে রুটিটা আর খাওয়া যাবে না, মুড়ি খেয়ে ঘুমাতে হবে। তারপরে আমি যখন চলে গেছি ওখান থেকে, আমার মাকে বাবা সাইডে বলছে, আমি শুনেছি যে ওকে বারণ করো এইসব এক্সপেরিমেন্টস না করতে, এইসব এক্সপেরিমেন্ট করলে না আমি রাতে আর খেতে পারবো না। তুমি ওকে বলো যে বিয়ের পর ওর হাজব্যান্ডের কাছে গিয়ে যা এক্সপেরিমেন্ট করবে ওর হাজব্যান্ডের ওপরেই করুক, এখানে আর না কিছু করতে। আমার বাবা আজও আমার মনে আছে, এত ফানি আমার ওই দিনটা লেগেছিল যে আমার বাবা এত সিরিয়াসলি নিয়ে নিয়েছিল যে রোজ হয়তো আমি এই চামড়া রুটি বাবাকে খাওয়াবো। আজও আমি ভুলতে পারি না। তবে এখন কিন্তু আমি রুটি বানানো প্রপার শিখে গেছি।